হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি কিন্তু তোমাদের সামনে আবারও চলে এসেছি। হ্যাঁ, কিছুদিন আসতে পারিনি, অনেক বড় প্রবলেমে পড়ে রয়েছি আমি। তো সমস্যার এখনও সমাধান হয়নি। তো সমস্যার সমাধান হোক, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো যতদিন না আমার সমস্যার সমাধান হচ্ছে ততদিন তোমাদের সামনে আমি আর শেয়ার করতে পারছি না বা করতে চাইছিও না। তো বলো, এখন তোমরা সবাই কেমন আছো? আর আমাকে দেখো, আমাকে কেমন লাগছে। আর তোমরা একটু বলো আমাকে কেমন লাগছে। দেখো, আমি আজকে শাড়ি পরেছি। তোমরা অনেক সময় বলো যে বৌদি শাড়ি পরে ফুল লুক দেখাও। তো আমি কোশিশ করছি তোমাদেরকে ফুল লুকটা দেখানোর জন্য। তো তোমরা দেখো, দেখতে পারো কি না। তো বলো, দেখলে আমার ফুল লুক তোমরা খুব ভালোভাবে দেখাতে পারিনি, আমিও জানি। তো যাই হোক, যেটুকু দেখেছো দেখো। দিনের বেলা যেদিন, দিনের বেলা একদিন তোমাদের ফুল লুক অবশ্যই আমি দেখাবো। তো বলো বন্ধুরা, খেয়াল কেমন আছো? मैं तो कब से हूँ तेरी तैयार। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা বলো, আমার উপর খুব রাগ হয়েছে তাই না, যে আমি এতদিন ভিডিও ছাড়িনি। কি বলবো তোমাদের, বলো বন্ধুরা। সত্যি আসলেও আমি অনেক বড় প্রবলেমে পড়ে রয়েছি। যতক্ষণ না সেটা থেকে মুক্তি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সরি বন্ধুরা, আমারও পেটের মধ্যে ভুটভুট ভুটভুট করছে যেন তোমাদের না বলতে পেরে, কিন্তু কী করবো বলো। অবশ্যই বলবো তোমাদেরকে না বলার পেটের মধ্যে ভুটভুট করা কমবে না। তো বলো তো, আমাকে এই কালারের শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা? কি বলো না, কেমন লাগছে? ও আধোয়াল ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার? কারণ শুধু যে তোমার। আমি জানো তো ছোটোবেলার থেকেই এই ধরনের, মানে আমি না মন খুলে কাউকে কিছু বলতে পারি না। আমার বলতে গেলে কেমন যেন লাগে, বাদো বাদো লাগে। যেহেতু মন খুলে সব কিছু সবার সাথে শেয়ার করতে পারি না, তো তার জন্য আমাকে অনেকেই অনেক কিছু ভুল বোঝে, ভুল পাবে। কিন্তু আমি কি করব বলো, আমি ছোটোবেলার থেকেই এরকম। আমি মনের কথা কাউকে খুলে কোনোদিনও বলতে পারিনি। মনের ব্যথা মনেই রয়ে গেছে, মনের দুঃখ মনেই রয়ে গেছে। আমি কাউরির সাথে শেয়ার করতে পারি না, কিন্তু তাতে কি হয়,
তাতে আমাকে সবাই ভুল বোঝে। কি করব বলো, আমি তো এইরকমই, ভুল বুঝলেও কিছু করার নেই। আর আমি তো ছোটোবেলার অভ্যাস এখনই পাল্টে ফেলতে পারছি না। যাই হোক, তবে একটা খুশির সংবাদ তোমাদের আমি দিই। তোমরা তো সবাই জানো যে ভালকো বটতলায় আমার এক বান্ধবী বিয়ে হয়েছে। তো অনেক বছর হয়ে গেছে, কোনো যোগাযোগও নেই। আর আমিও ভালকো বটতলায় আমার মানে বান্ধবীটার কোথায় বিয়ে হয়েছে সেটাও ঠিকানাটাও ভালো করে বলতে পারি না। তা আমি এই দিন কৃষ্ণনগরে যেতে যেতে বাসের মধ্যে বসে রয়েছি। তো এক মাসিমা আমার পাশে এসে বসেছে। তো আমাকে বলছে, বৌমা তুমি কোথায় যাবে? আমি বলছি আমি কালীনগর যাব, পোস্ট অফিসের মোড়ে নামবো। তা বলছে আমাকে একটু হাঁসখালি বগুলার বাসে তুলে দেবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মাসিমা, আমার সাথে পোস্ট অফিসের মোড়ে নেমে পড়বেন, আমি আপনাকে অবশ্যই বাসে তুলে দেবো। তো আমি যথারীতি ওনাকে বাস থেকে নামিয়ে তারপরে একটু হেঁটে পোস্ট অফিসের মোড়ে এই দিকটা এসে যেখানটা হাঁসখালি বগুলার বাস দাঁড়ায় সেখানটা দাঁড়িয়ে আমি বললাম যে, মাসিমা আপনি কোথায় যাবেন? তো উনি আমাকে বললো ভূতপাড়া যাবে। তো আমি বললাম তো আপনি ভূতপাড়ায় যাবেন, আপনার বাড়ি কোথায়, আপনি কোথার থেকে আসছেন? আপনার কাছে তো ফোনও নেই। বলছে হ্যাঁ বৌমা আমার কাছে ফোন নেই, আমি ভালকো বটতলা থেকে আসছি। তো আমি মাসিমাটাকে বলছি যে জানো তো মাসিমা, তুমি তুমি করেই বললাম। তো মাসিমাকে বললাম জানো তো আমার এক বান্ধবীর ভালুকা বিয়ে হয়েছে, কিন্তু অনেক বছর হয়ে গেছে ওর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই। আমি না তাকে খুব মিস করি, কিন্তু কী করবো বলো, আমার তো ঠিকানাটা মনে নেই। তো মাসিমাটা বলছে তোমার জায়গার নাম মনে নেই? আমি বলছি না মাসিমা আমার মনে নেই। তো আমি কথায় কথায় আমি জিজ্ঞেস করলাম, মাসিমা আপনার বাড়িটা কোথায়, ভালকো বটতলা কোথায়? তো মাসিমা কি একটা নাম বলো, গাজিয়া না কি, যাই হোক আমি এখনও ভুলে গেছি, আসলে আমার মাথার মধ্যে কিছু থাকে না, সব ভুলে যাই আমি। তো মাসিমা তো ওই জায়গাটার নাম বললো। আমার তখন মনে হলো যে জায়গাটার নামটা মনে হয় চেনা চেনা লাগছে। তো আমি মাসিমাকে বললাম জানো তো আমার বান্ধবীর নাম হচ্ছে জয়া। বিয়ের আগে জ্যোৎস্না নাম ছিল, ওরূপে জয়া হয়েছে। তো ওর দেওরের নাম পিঙ্কু। তো মাসিমা তখন হেসে বলছে, বৌমা তুমি যার কথা বলছো তার বাড়ি তো আমাদের গ্রামেই, এই পাশেই, একই গ্রামে বাড়ি। তো আমি বললাম আচ্ছা জয়াদের বাড়ির পাশে তোমাদের বাড়ি? বলছে হ্যাঁ। আমি তখন বললাম যে আচ্ছা মাসিমা বলো তো ওর বাপের বাড়ি কোথায়? বলছে আসাম। হ্যাঁ আসাম, ওই আসাম নয়, তোমার আমঘাটা বলে, হ্যাঁ আমঘাটা। তো আমি বললাম হ্যাঁ মাসিমা ঠিকই বলেছো। আচ্ছা বলো তো ওনার স্বামীর কি আর একটা বিয়ে হয়েছিল? তখন বলছে হ্যাঁ, মানে আমার বান্ধবী যে জয়া, তো ও 10 বরের সাথে বিয়ে করেছে। তো তখন মাসিমা বলল হ্যাঁ ওর বরের একটা বিয়ে হয়েছিল, বউটা মরে গেছিলো, তারপরে ওকে বিয়ে করে। ঠিক বলেছো মাসিমা, তাহলে ওটাই আমার বান্ধবী। তো তোমার কাছে কি ফোন নাম্বার আছে? তো মাসিমা বলছে দেখো মা আমি তো বুড়ি হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমি তো ফোন কীভাবে ধরতে হয় তাই জানি না, আমার কাছে তো কোনো ফোন নাম্বার নেই। তো আমি বললাম ঠিক আছে কই বাত নেই। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, বললাম তুমি যেদিন বাড়ি যাবে, ভূতপাড়া থেকে যেদিন তুমি বাড়ি যাবে মনে করে অবশ্যই আমার এই নাম্বারটা আমার বান্ধবীটাকে দিয়ে দিও। তো মাসিমারা বললো ঠিক আছে, কোনো চিন্তা করো না বৌমা, আমি অবশ্যই দিয়ে দেবো, আমি অবশ্যই তোমার এই ফোন নাম্বারটা তোমার বান্ধবীকে দিয়ে দেবো। তো আমি খুব মানে আনন্দ হয়েছে আমার যে যাই হোক একজনকে পেয়েছি বান্ধবীর আশেপাশে। তো একদিন না একদিন ঠিকই আমার বান্ধবীটাকে আমি খুঁজে পাবো। আমি সত্যি জানো তো আমি খুব মিস করি। আমি এইরকম জানো তো, আমি যাকে ভালোবাসি না সারা জীবন তাকে ভালোবেসেই যাই, কিন্তু আমাকে কেউ বোঝে না। ওই যে বললাম আমি মন খুলে কিছু বলতে পারি না, তার জন্য আমাকে সবাই ভুল বোঝে আর ভুলেও যাই। কিন্তু আমি কাউকে ভুলি না, আমি যাকে ভালোবাসি আমি সারা জীবন তাকে ভালোবেসে যাই। সে যতই আমার সাথে যাই করুক না কেন আমি ভালোবেসেই যাই তাকে, আর তাকে সারা জীবন মিস করি। আর অনেক বছর হয়ে গেলে, অনেক দূরে চলে গেলেও আমার মনটা ছটফট করে তার সাথে দেখা করার জন্য, তার সাথে একটু কথা বলার জন্য। এই তো আমার
যাই হোক, যেদিন আমার বান্ধবীর সাথে ফোনে কথা হবে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। আর তখন দেখবে আমার মুখের কত আনন্দ, আমার মুখের চোখ মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা যে নিশ্চয়ই কিছু একটা আনন্দের বিষয় আছে। আচ্ছা চলো বন্ধু, অনেক কথা হয়ে গেল। গুড নাইট, বাই।